হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 18 আগস্ট 2021 ইম্পর্ট্যান্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে 9টার সময় তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আমি ভিডিও পাবলিশ করব। ইন্ডিয়ান হিস্ট্রি জিকে কোয়েশ্চেন্স 200 এমসিকিউ রয়েছে এখানে মুঘল সাম্রাজ্যের ওপর। শুধুমাত্র মোগল এম্পায়ারের ওপর 200টা এমসিকিউ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট হয় আমি সব কটা তোমাদের একটা জায়গায় করে দিয়েছি। এটা 9টার সময় পাবলিশ হবে, তোমরা প্র্যাকটিস করে নিও। আর এখানে আমি 300টা যে ওয়েস্ট বেঙ্গল জিকে বা এই যেটা বললাম এই ভিডিওটা, কিংবা ধরো পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স 2020, 2021, টোকিও অলিম্পিক 2020, গুরুত্বপূর্ণ যোজনা প্রকল্প, জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, সব কটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর আজকে 10টার সময় আনএকাডেমিতে একটা ফ্রি ম্যাথের ক্লাসও রয়েছে। আমি তোমাদের সাথে ওটা করবো লাইভ ক্লাস। এই ফ্রি ক্লাসটা তোমরা জয়েন করতে চাইলে এটার ডিটেলস আমি নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, বা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে। তোমরা ওখান থেকে পড়ে পড়ে ওটা জয়েন করে নেবে, ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট প্রশ্ন আলোচনা করব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালে কতগুলো বীরত্ব পুরস্কার মানে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন? 2021-এ টোটাল 144টা গ্যালেন্টারি অ্যাওয়ার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেখো, 75তম স্বাধীনতা দিবস এবারে ছিল 2021-এর আমাদের 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই দিনকে লিস্ট অফ অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডসের ব্যাপারটা জানানো হয়, ঘোষণা করা হয় কারা কারা এই পুরস্কার পাবে। 144টা পুরস্কারের কথা। 15ই আগস্ট অর্থাৎ রবিবার রাষ্ট্রপতি ভবনে এই বীর সেনানীদের সম্মান প্রদান করা হয়। 2021 সালে 144 জনের নাম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্যে দেখো, অশোক চক্র একটা রয়েছে, একটা কৃতি চক্র রয়েছে, 15টা শৌর্য চক্র, 4টে বার্টু সেনা মেডেল, 116টা সেনা মেডেল, 5টা নৌসেনা মেডেল, 2টো বায়ুসেনা মেডেল। কে মরণোত্তর অশোক চক্র পুরস্কার তাহলে পেল? মরণোত্তর অশোক চক্র পুরস্কারটা পেলেন বাবুরাম। মরণোত্তর অশোক চক্র পুরস্কার এই বাবুরাম যিনি পেয়েছেন, ইনি জম্মু কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকা অনুযায়ী এবারে শান্তিকালীন বীরত্বের সর্বোচ্চ পুরস্কার অশোক চক্র পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাবুরাম। তো ইনি জম্মু কাশ্মীরের পুলিশের বিচ্ছিন্নতাবাদ দমন শাখায় একটা বিচ্ছিন্নতাবাদ দমন শাখায় কর্মরত ছিলেন। শীর্ষ জঙ্গি নেতাদেরকে শেষ করা হয়েছে এরকম যে অভিযানগুলো চালানো হয়েছিল, সেরকম একাধিক অভিযানে ইনি অংশগ্রহণ করেছিলেন। সব মিলিয়ে প্রায় 14টা এরকম সন্ত্রাসবিরোধী অভিযানে ইনি ছিলেন, যেখানে প্রায় 28 জন জঙ্গিকে মানে শেষ করা হয়েছিল। তো 2020 সালে 29শে আগস্ট পান্থা চকের এমনই একটা অভিযানে এনার মৃত্যু হয়েছিল বাবুরামের। তাহলে আমরা দেখলাম বাবুরাম যিনি ছিলেন একজন অ্যাডিশনাল সাব ইন্সপেক্টর অফ জম্মু কাশ্মীর পুলিশ, তিনি পেয়েছেন এবছরের অশোক চক্র পুরস্কারটা। নেক্সট আমরা দেখব কীর্তিচক্র পুরস্কার। দেখো, কীর্তিচক্র পুরস্কারটা তাহলে কে পেয়েছে? মরণোত্তর কীর্তিচক্র পুরস্কার পেলেন আলতাফ হোসেন ভাট। মরণোত্তর কীর্তিচক্র এই যে পেয়েছেন আলতাফ হোসেন ভাট, ইনি একজন কনস্টেবল ছিলেন। ইনি আসলে একজন ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 2020 সালের 6ই অক্টোবর, এর আগের বছর, ওই ব্যক্তির ওপর যখন হামলা চালানো হয়েছিল, মানে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তখন তাকে বাঁচাতেই ইনি মৃত্যুবরণ করেছিলেন। তো এনার জন্য এটাকে সম্মান জানানোর জন্য কনস্টেবল আলতাফ হোসেন ভাটকে কিন্তু মরণোত্তর কীর্তিচক্র পুরস্কারে সম্মানিত করা হলো। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহলা মানপুর, সরানগড়, বিলাইগড়, শক্তি, মানেন্দ্রগড় নামে 4টে নতুন জেলার ঘোষণা করলো? নতুন 4টে জেলা হলো ছত্তিশগড়ে। আর এই নিয়ে মোট এখন ছত্তিশগড়ের জেলার সংখ্যা কিন্তু 32টা। রাজধানী ছত্তিশগড়ের রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল অনুসুয়া উইকে। কোন সংস্থা কারিগরদের ক্ষমতায়নের জন্য মাই ই হাট পোর্টাল চালু করেছে? মাই ই হাট এই পোর্টালটা চালু করলো HCL ফাউন্ডেশন। HCL টেকনোলজিসের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এখন রয়েছেন সি বিজয়া কুমার। HCL টেকনোলজিসের প্রতিষ্ঠা সাল 11 আগস্ট 1976। HCL টেকনোলজিসের সদর দপ্তর নয়ডাতে রয়েছে। নেক্সট চলে যাব অপারেশন ব্লু ফ্রিডম। অপারেশন ব্লু ফ্রিডম এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছে? অপারেশন ব্লু ফ্রিডমটা লঞ্চ করেছে ডক্টর বীরেন্দ্র কুমার।
কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন দিল্লির ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে অপারেশন ব্লু ফ্রিডম নামের এই অগ্রণী বিশ্ব রেকর্ড অভিযানের উদ্বোধন করেছেন। অপারেশন ব্লু ফ্রিডম অভিযানে সারা দেশ থেকে প্রতিবন্ধীদের একটি দল নিয়ে সিয়াচেন হিমবাহে ট্রেনিংয়ের জন্য পৌঁছানো হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হর্ষিত রাজা ভারতের কততম দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছেন? হর্ষিত রাজা ভারতের 69তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। মহারাষ্ট্রের পুনে থেকে 20 বছর বয়সী দাবা খেলোয়াড় হর্ষিত রাজা দাবায় ভারতের 69তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আর প্রথম গ্র্যান্ডমাস্টার আমাদের কে ছিল? বিশ্বনাথন আনন্দ। এটা একটু নোট করে রাখো, বিশ্বনাথন আনন্দ, ইনি ছিলেন আমাদের প্রথম গ্র্যান্ডমাস্টার, ফার্স্ট গ্র্যান্ডমাস্টার। ভারতের প্রথম কোন হাসপাতাল চত্বরে জরুরি অবস্থা মোকাবিলার জন্য অগ্নি নির্বাপক স্টেশন স্থাপন করা হয়েছে? অগ্নি নির্বাপক স্টেশন স্থাপন করা হয়েছে এইমস দিল্লিতে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নিউ দিল্লি। এটা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1956। প্রেসিডেন্ট এখন হর্ষবর্ধন এবং ডিরেক্টর রাজদীপ গুলেরিয়া রয়েছেন। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি জেলার সদর দপ্তর এবং রাজ্যের পৌরসভার কর্পোরেশনের মহিলাদের জন্য মিনিমাটা উদ্যান অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটার নামে একটা উদ্যান বা পার্ক তৈরি করার কথা ঘোষণা করলো? তো এটা করেছে ছত্তিশগড়। পার্কটার নামকরণ করা হয়েছে মিনিমাতা, অর্থাৎ মীনাক্ষী দেবী বা মীনাক্ষী দেবীর নাম অনুসারে। ছত্তিশগড়ের প্রথম মহিলা, ইনি মীনাক্ষী দেবী ছত্তিশগড়ের প্রথম মহিলা যিনি 1952 সালে নির্বাচিত হয়েছিলেন। তিনি নারী ক্ষমতায়ন এবং সমাজের উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। ইনি হচ্ছেন ছত্তিশগড়ের প্রথম মহিলা মন্ত্রী। কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিফারবিশড জিন ব্যাংক এর উদ্বোধন করলেন? রিফারবিশড জিন ব্যাংকের উদ্বোধন করেছেন নরেন্দ্র সিং তোমর। দ্য ইউনিয়ন মিনিস্টার ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার Narendra Singh Tomar has inaugurated the world's second largest refurbished gene bank at the National Bureau of Plant Genetic Resources NBPGR, Pusa, New Delhi. আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? তো এক্ষেত্রে আমাদের আক্ষিতাম অচ্যুতান নাম্বুথিরি। হেমিস জাতীয় উদ্যান লাদাখে রয়েছে। গোটিপুয়া ভারতের মধ্যে, উড়িষ্যার হচ্ছে নৃত্য। কেমন? আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম রাজ্য হিসাবে রাজস্থান রাজ্য কত সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করেছিল? আচ্ছা, বিশ্বের প্রথম কোন দেশে জাহাজ টানেল নির্মিত হলো? ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার কুইক রিভাইজ করে নেবো। আগের দিনের প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? সম্প্রতি কটা নতুন জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো মোট 4টে নতুন জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কেমন? বর্তমানে রামসার সাইটের সংখ্যা কিন্তু 46টা। ওয়ার্ল্ড অ্যাথলেটিক র্যাঙ্কিং 2021-এ নীরজ চোপড়ার স্থান কত? ওয়ার্ল্ড অ্যাথলেটিক র্যাঙ্কিং 2021-এ নীরজ চোপড়ার স্থান তৃতীয়, সেকেন্ড। কোন রাজ্যের বেসামরিক বিমানবন্দরের নাম মহারাজা অগ্রসেনের নামে রাখা হয়েছে? মহারাজা অগ্রসেনের নামে রাখা হয়েছে হরিয়ানার একটা বিমানবন্দর। প্রশান্ত কুমার আগরওয়াল কোন রাজ্যের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন? হরিয়ানা। সম্প্রতি প্রয়াত গার্ড মুলার কোন দেশের প্রখ্যাত ফুটবলার ছিলেন? জার্মানি। কোন রাজ্য ই ক্রপ জরিপ উদ্যোগ চালু করেছে? ই ক্রপ সার্ভে ইনিশিয়েটিভ, এটা স্টার্ট করেছে মহারাষ্ট্র। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিটা স্কুলে স্বাধীনতা দিবসের দিন দেশভক্তি পাঠ্যক্রম চালু করলো? দিল্লি। কোন কেন্দ্রীয় মন্ত্রী দেশীয় গবাদি পশুর বিশুদ্ধ জাত সংস্করণের জন্য দেশীয় বিশুদ্ধ জাত সংরক্ষণের জন্য ভারতের প্রথম গবাদি পশুর জিনোমিক চিপ ইন্ডিগো চালু করলো? ইন্ডিগো লঞ্চ করেছে এটা আমাদের কিন্তু ডক্টর জিতেন্দ্র সিং। তালিবান বাহিনীর ক্ষমতা দখল হওয়ায় কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন আশরাফ ঘানি? আফগানিস্তান। ভারতের প্রথম স্যাটেলাইট ফোনে সজ্জিত জাতীয় উদ্যান কোনটা? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক।
আদিপুরম উৎসব কোথায় অনুষ্ঠিত হলো? তামিলনাড়ু। তো এরপরে 9টার সময় তোমাদের পাবলিশ হবে, আমি 200টা যেটা বললাম, ইন্ডিয়ান হিস্ট্রি জিকে অন মুঘল এম্পায়ার, ঠিক আছে? মুঘল সাম্রাজ্যের ওপর টোটাল 200টা এমসিকিউ প্রশ্ন তোমাদের আমি রেডি করে দিয়েছি, ওগুলো একটু প্র্যাকটিস করে নাও এক্সামের আগে। আর নলেজ অ্যাকাউন্টে তোমরা যাবতীয় ভিডিওগুলোর লিঙ্ক পাবে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার করতে ভুলবে না ইউজফুল বলে মনে হলে ভিডিওটা। আর আমি এর আপকামিং যতগুলো ভিডিও রয়েছে তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশানটা পাবে, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার 9টার সময়।